ভোট বর্জনকারীরা কিন্তু এই মুহূর্তে উপাচার্য কার্যালয়ের সামনে আছে, তবে উপাচার্য কার্যালয়ের ফটকটি বন্ধ রয়েছে। আমি আপনাকে দেখাতে চাই যে এখানে যারা জমায়েত হয়েছেন তারা নির্বাচন বাতিলের ঘোষণা আগেই দিয়েছে, একটার দিকে সংবাদ সম্মেলন করে প্রগতিশীল ছাত্র জোটের যে সমর্থিত প্যানেল, সেই প্যানেল, এরপরে স্বাধিকার স্বতন্ত্র পরিষদ এবং কোটার যে প্ল্যাটফর্ম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ যে ফোরাম, যেটি তাদের পক্ষ থেকেও কিন্তু নির্বাচনের বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে এবং আগামীকাল ক্লাস পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেওয়া হয়েছিল। তারা ঠিক 40 মিনিট আগে এসে সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসার তার কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দিয়েছে যে এই নির্বাচন বাতিল করে ভোট গ্রহণ স্থগিত করে নতুনভাবে তফসিল ঘোষণা করার জন্য। ঠিক তখন এক ধরনের উত্তেজনা তৈরি হয়। তার 20 মিনিট পরেই কিন্তু ছাত্রলীগের নেতারা তারাও লিখিত অভিযোগ নিয়ে তারাও চিফ রিটার্নিং অফিসারের সঙ্গে তারা দেখা করেছেন এবং এরপরেই কিন্তু চিফ রিটার্নিং অফিসার তিনি উপাচার্যের কার্যালয়ের দিকে তিনি গিয়েছেন। মূলত যারা ভোট বর্জন করেছেন যে প্যানেলগুলো, সেই প্যানেলের পক্ষ থেকে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা উপাচার্য কার্যালয়ের সামনে তারা এই অবস্থান চালিয়ে যাচ্ছেন। তবে যে বিষয়টি লক্ষ্য করার বিষয় যে অভিযোগগুলো করা হচ্ছে, সেই অভিযোগগুলো লিখিত আকারে দেওয়া হয়েছে চিফ রিটার্নিং অফিসারের কাছে এবং তিনি বিধি মোতাবেক যে ব্যবস্থা নেওয়া বা যা করণীয় সেই বিষয়টি কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে বলেছেন। একইভাবে ছাত্রলীগের পক্ষ থেকে এই নির্বাচনের যাতে ভোট গণনা দ্রুত শেষ করা হয় এবং ফল প্রকাশ করা হয়, রেজাল্ট দেওয়া হয়, এই বিষয়টি কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে। সার্বিকভাবে ক্যাম্পাসে যে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে, তবে তারা প্রত্যেকেই নীরব দর্শকের ভূমিকায় রয়েছে, কারণ পুলিশ প্রশাসন বলছে যে উপাচার্যের অনুমতি ছাড়া তারা কোনো কিছু করবেন না। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় সেই ব্যবস্থা করছেন। সার্বিকভাবে ক্যাম্পাসে কিন্তু এক ধরনের উত্তেজনা রয়েছে ভোট বর্জন এবং ভোটের সব কিছু মিলিয়ে কিন্তু পরবর্তী আপডেট আপনাদেরকে জানাতে পারবো।